যাত্রাটা শুরু করলাম বাইপাসের ওপর থেকে। আমাদের টোটাল রাইড হচ্ছে 767 কিলোমিটার। এখন চলে এসেছি রুবি, তো এখান থেকে করব ফুয়েল আপ। এখন ঘড়ি কাটা বাজে রাত্রির ঠিক 11:08, আর আমি ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। এখন বাজে ঠিক রাত্রির 11:46। সরি অনেকটা লেট হলো। তো এখন ক্রস করছি ধুলাগড় টোল টিমের সাথে। বেশ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আমরা কোলাঘাটে পৌঁছে ওখানে ফার্স্ট ব্রেক নেব। যাই বলো, এইদিকে আমি এই প্রথমবার। তো আমরা এখন আছি কোলাঘাট। তো কোলাঘাটে বসে ডিনারটা সারছি। কি না, এখন কিছু বলা যাবে না। এখন বাজে 1:42, আমাদের ডিনার কমপ্লিট। এখানে চলছে ডকুমেন্টেশন, গন্তব্যের উদ্দেশ্যে এগোতে থাকি। তো চলো, তো দেখা হচ্ছে একদম রাস্তাতে। এখন বাজে রাত্রির ঠিক 2টো। আমরা ছাড়লাম কোলাঘাট। আমরা কোলাঘাট ছেড়ে বেরিয়ে পড়লাম। আমি এখন আছি পাঁশকুড়া ক্রস করছি। তো এখান থেকে পাঁশকুড়া থেকে আমাদের সেকেন্ড ব্রেক পয়েন্ট হচ্ছে 100 কিলোমিটার। তো তারপরে গিয়ে আমরা একটা ছোট ব্রেক নেব, ওখান থেকে তারপর আবার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া। তো চলো এগোতে থাকি। রাস্তা পুরো চাকাচাক, আর কোনো কথা নেই, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আমরা প্রতি 100 কিলোমিটার পর একটা ব্রেক রেখেছি। প্রতি 100 কিলোমিটার যাব, একটা করে ব্রেক নেব, রিল্যাক্সে যাব, কোনো তাড়াহুড়োর কিছু নেই, আরামসে যাব, যেন শরীরের ওপর কোনো ধকল না আসে। তো তার জন্য প্রতি 100 কিলোমিটার যাওয়ার পর আমরা একটা ছোট ব্রেক নেব, আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট যাই হোক, একটা ব্রেক নেব। ব্রেক নিয়ে তারপর আবার এগোবো। তো দেখা যাক। এদিকে আমাদের বেরোতে লেট হয়েছেই, মোটামুটি আধ ঘন্টা লেটে আমরা এগোচ্ছিলাম। তো সেটা এখন বেড়ে 1 ঘন্টা হয়ে গেছে লেটটা। আর আধ ঘন্টা 30 মিনিটসটা এখন 1 ঘন্টায় কনভার্ট হয়ে গেছে, মানে লেট হয়। এটা ন্যাচারালি হয়, কারণ কোথাও যাওয়ার থাকলে পরে অ্যাকুরেট টাইমে যাওয়া যায় না। তো এখান থেকে ভুবনেশ্বর বলছে 363 কিলোমিটার, পাঁশকুড়া টু ভুবনেশ্বর। তো আমরা ভুবনেশ্বর ক্রস করে এগিয়ে চলে যাব আরও। যাই বলো, এই ফার্স্ট টাইম আমি নাইটে রাইড করছি। সত্যি নাইটে রাইড করে মজা আলাদা, সত্যি মজা আলাদা। পুরো ফাঁকা রাস্তা, কোনো চাপ নেই, খালি থ্রোটলটা একটা জায়গায় মুড়িয়ে বসে থাকো। যাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে তাদের তো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার গাড়িতে তো আর ক্রুজ কন্ট্রোল নেই, তো এগিয়ে চলেছি। খড়গপুর বলছে 39 কিলোমিটার এখান থেকে। দিনের বেলা আমরা কেন রাইডটা করলাম না? 1 নম্বর গরম, 2 নম্বর হচ্ছে জ্যামজটের জন্য আমরা দিনের বেলা রাইড স্টার্ট করিনি। আমরা রাত্রেবেলা রাইডটা স্টার্ট করেছি। ওখানে সকাল সকাল গিয়ে পৌঁছাবো। এখন সকাল সকাল বলছি, এখন কখন গিয়ে পৌঁছাবো জানি না। তো দেখা যাক এখন কখন গিয়ে পৌঁছাই। তো চলো এগোই, জানি না কখন পৌঁছাবো, এগোতে থাকি, আমরা দেখতে থাকো। আমি সবার ফার্স্টে আছি। আমি রঞ্জিতদাকে বলেছিলাম ফার্স্টে থাকার জন্য। তো রঞ্জিতদা আমাকে বললো আমার খড়গপুরের ওই জায়গাটা একটু গন্ডগোল হয়ে যায়, আমি ডান দিক বাদিক বুঝতে পারবো না, কারণ আমার ম্যাপও চলছে না, ফোনে চার্জটা শেষ হয়ে যাবে। তো সেই কারণে আমাকেই সামনে থাকতে হয়েছে। তো আমি সামনে আছি, আমার পেছনে আছে রঞ্জিতদা, তার পেছনে আছে হচ্ছে তন্ময়। তো এরকমভাবেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো ফার্স্ট টাইম একটা বড় রাইড করছি, তো এক্সপিরিয়েন্সটা কী হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো শুনেছি জায়গাটা খুব সুন্দর, যাই, এখনও জানি না, কোনো দিন দেখিনি, যাই দেখি কীরকম জায়গা কী। তো আমরা কোলাঘাটে ডিনারটা সারলাম, বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া, রুটি, চানা মশলা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস। আর তন্ময়রা ক্যারি করেছিল হচ্ছে রুটি, চিকেন, চিলি চিকেন। তো এটা মিলিমিশি আমাদের ডিনার হয়ে গেছে। তো এরপরে হচ্ছে নেক্সট
ব্রেক পয়েন্ট। চলো। আমরা ক্রস করছি ডাবরা টোল প্লাজা। তো আজকের আমাদের থার্ড টোল। তো ডাবরা টোল হচ্ছে আমাদের আজকে 3 নম্বর টোল। তো ডাবরা টোল আমরা ক্রস করলাম, ক্রস করে এগিয়ে যাব সামনে। দেখো তোমরা রাতের ভিউটা দেখো, শুধু দেখো দুধারে পুরো ফাঁকা জায়গা, মধ্যখান দিয়ে হাইওয়ে। ও অসম লাগছে, অসম রাত্রেবেলা। এখন বাজে রাত 2:59, মানে 3টে, এখন বাজে 3টে। দেখো শুধু দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে সত্যিকারের। আমি প্রথমবার এই নাইটে রাইড করছি আর এতটা লংয়ে অসম লাগছে সত্যিকারের। প্রচণ্ড মজা হচ্ছে, এনজয় করছি, আর একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কতক্ষণে পৌঁছাবো। চলো এগোতে থাকি বা সাথে থাকো। ভুবনেশ্বর 318 কিলোমিটার, বালাসোর 119 কিলোমিটার। তো আমরা ছুটেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছু একটা প্রবলেম হয়েছে, ফগ লাইট খারাপ হয়ে গেছে। এগিয়ে দাঁড়া, এগিয়ে দাঁড়া, এগিয়ে দাঁড়া, এগিয়ে দাঁড়া। ব্যাস 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 ব্যাস। তোমার গাড়ির ফগ লাইটটা খারাপ হয়ে গেছে, দেখি কি হয়। মেকানিকগিরি করে পারি নাকি ঠিক করতে, বা কিছু ব্যবস্থা তো করতে হবে, দেখা যাক। প্রবলেমটা হয়েছিল তন্ময়দের বাইকটার ফগ ল্যাম্পটা একটু ডিস্টার্ব করছিল, চলছিল না। জার্কিংয়ে ওটা লুজ কানেকশান হচ্ছিলো, তো জ্বলছিল না। তো সেই কারণেই দাঁড়ানো হয়েছিল, দাঁড়িয়ে জাস্ট ঠিক করে নেওয়া হয়েছে। তো আবার আমরা বেরিয়ে গেলাম। তো এখন বাজে ঘড়ি কাটায় 3:29, ক্রস করে গেছি খড়গপুর। তো চলো এগোতে থাকি। আজকে আমাদের 4 নম্বর টোল ক্রস করছি। সামনে যাচ্ছে তন্ময়রা আর পিছনে আছে রঞ্জিতদা, আমি আছি মিডিলে। বালাসোর এখান থেকে 108 কিলোমিটার। তো আমরা বালাসোর হয়েই বেরোবো, বালাসোর হয়েই যাব। তো 108 কিলোমিটার, আর আমাদের সেকেন্ড স্টপ এখান থেকে 39 মিনিটস লাগবে, 38 কিলোমিটার, 38 কিলোমিটার। তো আমরা ওখানে সেকেন্ড স্টপ দেবো, ব্রেক নেব, নিয়ে তারপর আবার এগোবো। বেশ মস্তি হচ্ছে, বেশ মস্তি। ঠান্ডায় বেশ ভালো লাগে রাতেরবেলা রাইড করে। এটা যদি সকালের দিকে হতো না, সত্যি প্রচণ্ড চাপের ছিল বস, প্রচণ্ড চাপের। সকালবেলা যদি রাইডটা করা হতো, তো সেই জন্য আমরা রাত্রিরটাকেই বেছে নিয়েছি। রাত্রিরটা সারা রাত আমরা চালাবো, সকালের দিকে গিয়ে আমরা পৌঁছাবো। রাস্তাটাও সেরকম, সেই লেভেলের রাস্তা বস, সেই লেভেলের রাস্তা। গাড়িটায় একটা ঝনঝন করে কিছু একটা আওয়াজ আসছে, বুঝতে পারছি না, ওটা আওয়াজটা ধরতে পারছি না কোথার থেকে আসছে আওয়াজটা, কিন্তু একটা ঝনঝন করে একটা আওয়াজ আসছে, বুঝতে পারছি না। তো ওখানে দাঁড়াবো, যখন ব্রেকে আমরা যখন দাঁড়াবো, তখন আমি একবার দেখে নেবো কোথায় থেকে আওয়াজটা আসছে, তখনই হবে।
তোমরা অবশ্যই জানিও আমার এই লাইটটা চেঞ্জ করাতে লাইটটা কীরকম হয়েছে, আলোটা কীরকম দিচ্ছে, কতটা ক্লিয়ারেন্স আসছে ভিডিও। তো আগের বাঁকুড়া রাইডটা যারা যারা দেখোনি তারা তারা দেখে নিও, আর এই রাইডটা দেখে নিও, তাহলে দুটোর লাইটের ফারাকটা তোমরা বুঝতে পেরে যাবে যে কোথায় ফারাকটা হয়েছে। আমার আরও দুটো লাইট মানে যে আগের দুটো ওই দুটো আমার লাগানো রয়েছে অলরেডি, তো সেই দুটো আমি জ্বালাইনি। যদি জ্বালাই ঠিক আলোটা হবে এইরকম, যদি জ্বালাই তাহলে আলোটা ঠিক এইরকম হবে। তো আমি জ্বালাইনি, আমার প্রয়োজন পড়ছে না। আমি মাঝে মধ্যে তাও আমি এই যে ফগ ল্যাম্পটা এটাও মাঝে মধ্যে নিভিয়ে দিচ্ছি, কারণ রাস্তায় ভালোই আলো আছে, আমার দরকার পড়ছে না। যেখানে দরকার পড়ছে আমি সেখানে জ্বালিয়ে নিচ্ছি, তো নাহলে আমি নিভিয়েই চালাচ্ছি। ফগ ল্যাম্পটা অতটা প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে। তো চলো, আর কিছু বলার নেই, এখন আমরা এগোতে থাকি। দেখা হচ্ছে একদম নেক্সট স্টপে গিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম বেলদা। তো এখন বাজে ঘড়িতে সময় 4:30। আমরা দাঁড়িয়ে রয়েছি বেলদায় একটা চায়ের দোকানে, সেকেন্ড স্টপ নিচ্ছি আর খাচ্ছি চা। তো এখানে সবাই বসে আছে। চলছে আমাদের টি ব্রেক চলছে। তন্ময় ঘুম পাচ্ছে নাকি? তন্ময় ব্যস্ত আছে, কোথায় আছি আমরা, কোন জগতে আছি চেক করছে। আর এখানে গানের আয়োজন করেছে, স্পিকার চলছে, গান চলছে, একটু এনজয় হয়ে তারপরে বেরোবো আবার।